হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নেই অবসর। আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নেই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে, চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে শোনেন, রব্বুল আলামিন তোমাকে কত ভালোবাসেন, আপনাকে আমাকে কত ভালোবাসেন, কিন্তু পোড়া কপাল আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না। শয়তানের ধোঁকায় দিলটা মোর্চা ধরে গিয়েছে, দিলটা পুরান হয়ে গিয়েছে। কোরআন পড়ি না, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি তোমাকে বলেন, ও বান্দা তোমাকে এই পৃথিবীতে থাকার জন্য দুইটা হাত দিয়েছিলাম, তুমি কি দুইটা হাতের শুকরিয়া আদায় করেছো? ধরা খাইয়া যাইবা, বলার কিছু থাকবে না। আল্লাহ যদি বলে, বান্দা তোকে দুইটা চোখ দিয়েছিলাম পৃথিবীকে দেখার জন্য, কত সুন্দর সুন্দর জিনিস তুমি উপভোগ করেছো, কত সুন্দর সুন্দর সৃষ্টি তুমি দেখেছো, ও বান্দা তুমি কি দুইটা চোখের শুকরিয়া আদায় করেছিলা? ধরা খেয়ে যাবা, বলার মতো ভাষা থাকবে না। ও দুনিয়ার মুসলমান, একবার খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। দেখেন তো, বাহিরে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে মানে না, আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, দেখেন তো তাদের কি আল্লাহ খাওয়াই কি খাওয়াই না? আল্লাহ শুধু ধৈর্য ধরে থাকে আর দেখে বান্দা আমার কাছে কখন ফিরে আসবে। যখনই ফিরে আসবে বলবে, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দেন, জীবনে কত ভুল করেছি জানি না মাওলা। পাপের দিকে তাকাইলে, গুনার দিকে তাকাইলে নিজেকে লজ্জিত মনে হয়। আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আগ মুহূর্ত, তাহাজ্জুদের সময়, শেষ রাতে নিচের আকাশে চলে আসেন আর ডাকে, ও বান্দা কে আছো, কি চাইবে? যা চাইবে তা দিয়ে দেব, বলো মাফ চাইলে মাফ করে দেব, ধন সম্পদ টাকা পয়সা যা চাইবে তা দিয়ে দেব। কে আছো, কে আছো, কোন বান্দা আছো যে আমার কাছে কিছু চাও আর আমি সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেব? কিন্তু পোড়া কপাল, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ঘোড়া মায়েশ ঘুম। শয়তান যখন আপনি যখন ঘুমিয়ে যান, শয়তান সে আগ মুহূর্ত আপনার হাত পা টিপে দেয়, মাথা টিপে দেয়, কারণ আপনি যেন ওই সময় যেন না উঠতে পারেন। এই কারণে শয়তান থেকে বাঁচতে হলে সব সময় ঘুমের আগে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
তিনবার পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, বুকে ফু দিয়ে ঘুমিয়ে যান। সারা রাত শয়তান থেকে দূরে থাকবে, শয়তান আপনার থেকে 100 হাত দূরে থাকবে, শয়তান আপনার কাছে আসবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একদিন থাকবে না, চলে যাব এই পৃথিবীর মায়া ত্যাগ করে, যেখানে আবাদান আবাদা চিরকাল চিরস্থায়ী চিরঞ্জীব থাকতে হবে। সেই কিয়ামতের কথা চিন্তা করে একবার ফিরে আসুন কোরআনের পথে, কোরআনের পথে ফিরে আসুন। কোরআন কি বলে শুনুন, হাদিসে কি বলে শুনুন। কোরআনকে ভালোবাসুন, নবীকে ভালোবাসুন, জীবন সুন্দর হয়ে যাবে। জীবন সুন্দর করতে হলে বেশি কিছু করতে হবে না, নবীর সুন্নাহ নবীর তরিকা মোতাবেক জীবন যাপন করো, দেখবা এখানেও জীবন সুন্দর করে দিবেন আল্লাহ, পরকালেও জীবন সুন্দর করে দিবেন আল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দান থেকে কেউ নিরাশ হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিছুই ছিল না, তারপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিলেন, ও বেলাল তোমার কি আছে? বলে কিছুই নাই। তুমি দান করো না কেন? তুমি দান করো, আল্লাহ বাড়িয়ে দিবেন। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কিছুই নাই, কি দান করব? যা আছে ওইটাই দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রুজু করার একটি পাত্র ছিল, বলে ওইটা তোমার আছে, মানে অনেক কিছু আছে, ওইটাতেই তুমি দান করো, বাড়িয়ে দিবেন কে? দান করলে বাড়িয়ে দিবেন, দেখবেন যেটা ভালো কাজ ওইটা শয়তান না করতে বলবে না, শয়তান বারবার ধোঁকা দিবে আর বলবে এটা করিস না, এটা করা যাবে না। যেটা ভালো কাজ ওইটাতেই শয়তান বাধা দিবে। মনে রাখতে হবে ভালো কাজগুলোতেই শয়তান বাধা দেয়, আর সেই ভালো কাজগুলোতে বঞ্চিত রাখে। এই জন্যই শয়তানের সাথে লড়াই করতে হবে, শয়তানের কাছ থেকে দূরে থাকতে হবে, মুশাহাদা পালন